হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কই ইয়া হাবিবাল্লাহ। সেই নবীকে আমরা জানতে চাই, ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে করে চাই কি চাই না? এর বাজান দেখেন, ওই মায়ার নবী, নূরের নবী এই মাসে আল্লাহর দিদারে গেছেন। মারহাবা কয় না? আনকমন কথা বাজান, দিদারে গেছেন। কেমনে গেছে জানে না, কেন গেছেন আপনারা জানেন না। কি লাগে আমার দয়াল নবী মেরাজে গেছেন? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাতিমি কাবার মধ্যে ঘুমাচ্ছিলেন। জিবরাইল আমিন কয়, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ পাক তো আপনারা ডাকছে। ও কোথায়? আল্লাহর দিদারে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার অন্তর ব্যতীত আমার বিবি খাদিজা চলে গেছে, আমার চাচা আবু তালেব চলে গেছে। জিবরাইল কয়, নবী গো, জানেননি আল্লাহ আপনার কত পাগল? মুসা নবী আল্লাহরা দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। ইব্রাহিম নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। ইউসুফ নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। ইয়াকুব নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ দেখে নাই। ও মায়ার নবীজি, স্বয়ং আল্লাহ আপনি দয়াল নবীর জন্য পাগল। এখন আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী কয়, জিবরাইল, আমি যদি চলে যাই আমার ফানিয়ন্দার উম্মতের কি হবে? আমার বাংলাদেশের উম্মতের কি হবে? আমার পৃথিবীর উম্মতের কি হবে? আমি যদি চলে যাই আমার কি হবে? এবার জিবরাইল আমিন কয়, নবী গো, নবী গো, আপনি যখন আল্লাহর দিদারে চলে যাবেন, আল্লাহ কইছে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিবে। এখন দেখেন, আমার নবী খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবীজি বোরাকের মধ্যে উঠে গেলেন। কেমন বোরাক বাজান, যে বোরাক চোখের পলকে 500 মাইল দূরে যেতে পারে। যেরকম মারহাবা। ওই বোরাক হঠাৎ করে আমার নবী যখন উঠলো, বোরাক নড়াচড়া করে। জিব্রাইল কয়, কিফ ইয়া বুরাক, হে বুরাক, তুমি নড়াচড়া থামো কেন? তুমি নড়াচড়া করছো? তুমি কি জানো না তোমার উপর মধ্যে দয়াল নবী মায়ার নবী উঠছে? এখন হঠাৎ করে বুরাকের জবানটা খুলে গেল। বুরাক ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আর সুবহানাল্লাহ, যখন পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে নবী গো, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমি রায়হান জালালী আপনারা সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি বলে কান্না করব। বুরাক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, তখন তো আপনার উম্মত কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। আপনার উম্মত হায়গা মিজানের পাল্লার মধ্যে থাকবো নবী গো। আপনার কিছু উম্মত থাকবে পুলসিরাতের মধ্যে। নবী গো, আপনি এত বড় হাসর ময়দান কেমনে দৌড়াইবেন? আমি চাই আপনি আমার উপর সাওয়ার করে হাসর ময়দানে আপনার উম্মতের কাছে যাবেন। আমার নবী কয়, হে বোরাক রে, যা যা তোর কথা আমি মেনে নিলাম। এখন বোরাক রে জিব্রাইল আমিন কয়, চলো। এবার বোরাক যাইতে বাজান এক জায়গার মধ্যে নামলো বাজান, যেই জায়গার মধ্যে আমার নবী নামার পর এবার আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর দয়াল নবী দোয়া করলেন। এখন জিব্রাইল কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, জানেননি এই জায়গার কি নাম? আমার নবী কয়, আমি জানি না। জিব্রাইল কয়, নবী গো, এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। মারহাবা কইতেন না বাজান? আপনার কষ্ট হচ্ছে বাজান? কি চলবে? আনকমন কথা পাবেন মেরাজের মধ্যে, যেরকম মারহাবা। গভীর মনোযোগ। কেউ কি কইতে পারবেন মক্কাতুল মুকাররমার আগের নাম কি ছিল? মাশাআল্লাহ। মারহাবা কয় না? কেডা কইছে? দুইজনে মারহাবা কোন? অনেকেই জানে না বাজান। আর মদিনার আগের নাম ইয়াসরিব। কি ছিল? এখন প্রশ্ন, বাক্কাকে আল্লাহ কেন মক্কা বানাইলেন? ইয়াসরিবকে আল্লাহ কেন মদিনা বানাইলেন? প্রশ্ন থাকতে পারে। এখন আপনারা কখনো চিন্তা করেন নাই আল্লাহ কেন মক্কা দিলেন, কেন মদিনা দিলেন? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমার হাবিবের নাম হলো মুহাম্মদ, আমি মিন নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানাইলাম, ইয়াসরিবকে মদিনা বানাইলাম।
জোরে মারহাবা। এজন্য কয় পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। জোরে কইতে না সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। সবাই আল্লাহ 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 লা ইলাহা। এবার দেখেন জিব্রাইল কোন নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিব্রাইল কোন নবী গো জানেননি এই জায়গার কি নাম? আমার নবী কো আমি তো জানি না। জিব্রাইল কোন নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। এবারে দেখেন আমার দয়াল নবী মায়ার নবী আবার বোরাকে উঠলেন। যাইতে 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 বাজান রে, হ্যাঁ এমন একটা জায়গার মধ্যে গেলেন যেই জায়গার নাম বাজার হলো বেতলহাম। আমার নবী সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। দয়াল নবী দোয়া করলেন। জিব্রাইল কোন নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো বেতলহাম। এই জায়গার মধ্যে ঈসা নবী আগমন করেছে। মারহাবা কোন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরে বাজান হায় গায় বুরাকে করে যাইতে 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 বাজান সহিহ মুসলিম শরীফের হাদিস, মারাতু আলা কাসিবে আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমার নবী কয় আমি যখন একটা লাল টিলার পাশে দিয়ে যাচ্ছিলাম, আমি উপর থেকে দেখলাম আমার নবী কয় মুসা পয়গম্বর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজার, 3500 বছর পরে মুসা নবী যদি কবরে জিন্দা থাইকা নামাজ পড়তে পারে, আমার নবী কি কবরে জিন্দা হতে পারে কি পারে না? হাত তুলে পারে কি পারে না? এবার আল্লাহু আকবার। জুরুকন মারহাবা। ইনি বাজার নেই আরো কত মাসলা আইব। জুরুকন মারহাবা। আমার নবী যখন মুসা নবীর কবর দিয়ে যাচ্ছিলেন বাজান, যাইতে যাইতে ইর বাজার নেই মুসা নবী কবরে নামাজ পড়ে। আমার নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন বাজান। এখন দেখেন সেখানে 1,24,000 পয়গম্বরের সাথে দেখা বাজান। হায় হায়, সেখানে মুসা নবী আসেনি। আরো জোরে কয় না, আরো জোরে করে আসেনি বাজান। কি কষ্ট হচ্ছে? কি চলবে চলবে চলার আগে কোন এই মাহফিলটা দরকার আসেনি? কারা কারা মাহফিলটা সান একটু হাত তুলে দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন এই মাহফিলটা যাগো দরকার আছে। আমি মাশাআল্লাহ বাজান, হ্যাঁ কি প্যান্ডেল মাইক বলে বাজা না? কেউ মাইক বলে বাজা না বেটা? মাইক তো ভালো আছে মাশাআল্লাহ। মারা যাবো সুবহানাল্লাহ কয় না? বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে আমি মুসাফির বাজান, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদিহি। আমার নবী কয় মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির মানুষ, আমার দোয়া বদদোয়া কবুল হয়ে যাবে। কোন পাগল আছেন, কোন আশিক রাসূল আছেন যে হুজুর আমি মাত্র 5 জন চাই যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা বলে গুনাহগারটা মাফ করো আল্লাহ। ও আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। ও আল্লাহ, তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা, আমিন। 3 নাম্বারে কে আছেন বাজার যে হুজুর আমি দিব 10,000 টাকা করে দিয়েছি? মারহাবা কয় না? আমার 200 বিঘা জমি আছে, 150 বিঘা জমি আল্লাহর রাস্তায় দান করছি। কেন? হুজুর গো আমার সন্তানের জন্য মাত্র 50 বিঘা জমি রাখছি আর 150 বিঘা দান করে দিছি। কেন? আমি চিন্তা করলাম আমি 80 বছর এই যে আমি কষ্ট করে 200 বিঘা জমাইলাম, আমি কবরে কে নিলাম? সুবহানাল্লাহ কয় না? আপনি বিদেশ করতেছেন, চাকরি করছেন, এই যে জমি জমা করছেন, আপনি মারা যাবেন, আপনার লোকে কি যাইব? এই যে দান করবেন, এই দানের সব আজীবন আপনার কবরে যাবে। আমার কথা নয়, আমার মায়ার নবীর কথা। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। এই মাহফিলের দান করবেন, মাদ্রাসা দান করবেন, আজীবন আপনার কবরে যাবে।
কোন পাগল হুজুর? আমি আমার সম্পদের জন্য আমি চিন্তা করি না, আমি আখিরাতের কথা চিন্তা করি। 3 নম্বরে কে আছে হুজুর? আমি 10,000 দিব, মাত্র 10,000। 3 নম্বরে বাজার কে আছে? আমি 10,000 দিব। দিতাম না, না দিতাম। আর ফেরেশতাকে দিয়া দে। শয়তান জানে দিলেই তো জান্নাতে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? দিলে জান্নাতে কি হইব? বাড়ি হইব। তো বাজান আপনারা শয়তানের লাথি মারে, আমার টাকা আমি দিব, তোর কি রে? 10,000 টাকা, মাত্র 5-10 হয়েছে বাজান। 2জন দিয়ে লাইছে বাজান। টাকার কথা চিন্তা। আচ্ছা, যদি একটা মানুষ মাসে 1,000 টাকা জমায়, কত হাজার টাকা? 1,000, তাহলে 10 মাসে কত? আপনার বেতন থেকে আপনি আল্লাহর জন্য 1,000 টাকা রাখলেন, 1,000 টাকা, যে আমি আল্লাহর এই দিনের জন্য আমি 1,000 টাকা রাখলাম। মারহাবা কয় না? চিন্তা করছেন কেমনে জমামু? আল্লাহ দিবে। এই 10,000 টাকা বদলতে 10 লক্ষ দিতে পারে কি পারে না? পারে কি পারে না? যুবক ভাইরা পারেন। কে আছেন যে হুজুর আমি দিব 10,000 টাকা? 3 নম্বরে কোন পাগল আছেন? আল্লাহর পাগল নবী। অত আব্বা মানে হুজুর আমার আব্বা আম্মা দোয়া চাইছে, হুজুর 10,000 টাকা দিবেন মাহফিলের জন্য। মাত্র 5 চাইছি বাজার। 2জন হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? খালি যায় না বাজান। ওরে পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা কন? আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না টাকার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক না। কে আছে? আমি দিব 3 নম্বরে। আপনার ঘর আপনার সাথে যাবে না, আপনার টাকা এই যে কোটি কোটি টাকা ব্যালেন্স করতেছেন ব্যাংকে, এটাও যাবে না। সাদা কাপড় পরে আপনারা দিয়ে দিব। আমার নবী কয় দান করো, এই দানের সব কবরে যাবে। 3 নম্বরে কে আছে? কোন পাগল জানি আছে আল্লাহ যারা কবুল করছে। 3 নম্বরে কে আছেন হুজুর? যে আমি দিব। কেউ মাত্র 5 চাইছে বাজার, 2জন হয়ে গেছে বাজার। খালি যায় না বাজার, জান্নাতের বাগান বাজার। আমি খাস করে দোয়া করবো। 3 নম্বরে কেউ আছেন? হুজুর আমি দিব। মাত্র 5 চাইছি বাজার, বেশি না। আমি 3জন মিলাম আজকে। 3জন আপনার, আমি জানি আপনারা দিবেন। সেটার মানুষের মন অনেক বড়, কথা কোন ঠিক কিনা? আপনার দান করতে আপনারা বকিলি করেন, আমি জানি। সেটার মানুষের সবাই লন্ডনের হিসাবে, আমার কথা কয় না। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা 3জন নিয়োগ করলাম। আমার আরব আলী মিয়া সাহেব উনি দিবেন 5,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। ও আল্লাহ যেই নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ে তুমি পূরণ করো। আল্লাহ গো দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, কন্যা আমিন। বাজান দান করলে কিন্তু কমে না, দান করলে বাড়ে, কথা কোন ঠিক কিনা? এমনও আছে আপনি এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট হবেন, এটা আপনার তকদিরে আছে। এই যে দান করছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকার কারণে বিপদ বালা দূর হয়ে যায়, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ কয় না? এমন আছে আপনার ক্যান্সার হওয়ার কথা, কিন্তু আজকে দান করছেন, আল্লাহ কয় as-সাদাকাতু নবী কয় as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনার বিপদ বালা রোগ দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কে আছেন যে হুজুর আমি দিব? কত টাকা কত দিন চলে যাবে বাজান। কত মেহমানদারিতে বিয়ের অনুষ্ঠানে আপনার ডাক্তারখানায় চলে যাচ্ছে, এই টাকা কিন্তু বিফলে যাবে না বাজান। 5,000 10,000 5,000 10,000 করে, মাত্র 5,000 1 বছর পরে বাজান 500 করে রাখবেন, 10 মাসে আপনার 5,000 হয়ে যাবে বাজান। এই 5,000 টাকা দিবেন, কত টাকা আল্লাহ দিবে আপনি চিন্তা করতে পারবেন না বাজান। দান করলে কমে না বাড়ে। মাশাআল্লাহ। নাম কি দা? মোহাম্মদ আব্দুর রব। আমার বাবা আব্দুর রব, উনি দিবেন 5,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ জীবনে গুনাহগাতা মাফ করো। আল্লাহ গো যেই নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ গো দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, কন্যা আমিন।